আসসালামু আলাইকুম। এমএসকেওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে মিজানুর রহমান বলছি। তো আজকে আমরা শিখাবো আপনাদেরকে যে এমএসকেওয়ার্ক প্ল্যাটফর্মের যে মেম্বাররা আছেন তারা টেলিগ্রামে যারা অনেক কিছু না বোঝেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। তারা যে টেলিগ্রাম থেকে আপনারা কিভাবে নাম চেঞ্জ করবেন, কিভাবে গ্রুপ ক্রিয়েট করবেন, টিম লিডার ট্রেনাররা, এবং কিভাবে গ্রুপে লাইভ চ্যাট অন করবেন, এবং কিভাবে নিজের আইডি নাম্বারগুলো নিজের আইডিতে কিভাবে বসাবেন। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে টেলিগ্রাম যে অ্যাপসটা আছে, টেলিগ্রাম অ্যাপসে চলে যেতে হবে। টেলিগ্রাম অ্যাপসে যাওয়ার পর যদি কেউ আমরা নাম চেঞ্জ করতে যাই তাহলে 3 লাইন অপশনে যেতে হবে। 3 লাইন অপশনে যাওয়ার পর যে আপনার আইডিটা এখানে শো করবে, তারপর চলে যাবেন সেটিং অপশনে। আচ্ছা, সেটিং অপশনে যাওয়ার পর আপনার ফোন নাম্বার, ইউজার নেম সব কিছু শো করবে। এখন এই ইউজার নেমটা কি? ইউজার নেমটা আপনি যেখানে যান না কেন, যদি ইউজার নেম আপনি কাউকে দেন, আপনার ওই যে ইউজার নেমে ক্লিক করলে আপনার সরাসরি আপনার ইনবক্সে এসে কথা বলতে পারবে। সেক্ষেত্রে ইউজার নেমটা সিলেক্ট করা ভালো। তো ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার দেখাবে। তো এখানে যেহেতু আমরা এডিট করতে যাচ্ছি অনেক কিছুই, তো এডিটের জন্য আপনাকে চলে যেতে হবে 3 লাইন অপশনে। 3 লাইন অপশনে যাওয়ার পর উপরে দেখবেন যে এডিট ইনফো। তো এডিট ইনফোতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনি যে নাম দিতেছেন না কেন এখানে নাম চেঞ্জ করবেন। তারপর এখানে ইউর পার্সোনাল চ্যানেল, যদি কোনো চ্যানেল থাকে এখানে অ্যাড অপশনে ক্লিক করে আপনি যে কোনো চ্যানেল এখানে অ্যাড করে দিতে পারবেন, স্টার্ট চ্যানেল। তো এখানে যদি এই করেন যে কোনো চ্যানেল পার্সোনাল চ্যানেল এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। মানে চ্যানেলটা এরকম যে চ্যানেলে শুধু আপনি মেসেজ দিতে পারবেন, যাদেরকে অ্যাড করাবে তারা দেখবে, দেন কেউ কোনো মেসেজ, কমেন্ট বা কোনো কিছু করতে পারবে না। তারপরে এখানে যদি আপনি কোনো ভিউ দিতে চান, আপনার সম্পর্কে কোনো কিছু লিখতে পারেন। তারপরে এখানে আপনি বার্থডে সিলেক্ট করতে পারেন, আপনার ডেট অফ বার্থগুলো সিলেক্ট করতে পারেন। তো এখন আসি যে নামের জায়গায় আমরা কী লিখবো। নামের জায়গায় এখানে দেখেন উপরে যে অপশন, আপনি যদি টিম লিডার ট্রেনার যেই হন না কেন, যদি স্টুডেন্ট হন উপরে আপনার নাম লিখবেন। নাম লেখার পর এইখানে আপনার স্টুডেন্ট আইডিটা লিখবেন। আর যদি আপনি টিম লিডার অথবা ট্রেনার হয়ে থাকেন তাহলে উপরে আপনার নাম লিখবেন, নিচে আপনি ট্রেনার হলে ট্রেনার লিখবেন, টিএল হলে টিএল লিখবেন, এসটিএল হলে এসটিএল লিখবেন। নামের বিষয়টা গেল। আচ্ছা, তারপরে গ্রুপ ক্রিয়েট। গ্রুপে আমরা লাইভ সেটগুলোতে কিভাবে জয়েন করব, মানে ভয়েস রুম কিভাবে ওপেন করব, যে লাইভ ভয়েস রুম আছে সেটা কিভাবে ওপেন করব, তার জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। গ্রুপ ক্রিয়েট করার জন্য 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে নিউ গ্রুপ। নিউ গ্রুপ ক্রিয়েট করলাম। নিউ গ্রুপ ক্রিয়েট করার পর আমি আমার একটা আইডি অ্যাড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি আমার আইডি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে এখানে আপনি যে কারো আইডি অ্যাড করতে পারবেন। তারপর একটা নাম দিবেন গ্রুপের। তো আমি জাস্ট এমএসকে দিয়ে দিলাম। তারপর এখানে ক্লিক করে আপনি ফটো বা ইমোজি যে কোনো কিছু দিতে পারবেন। তো ইমোজিতে ক্লিক করলে আপনি ইমোজি দিতে পারবেন আপনার মনের মতো করে, যে কোনো ইমোজি এখানে দিতে পারবেন গ্রুপে। তারপরে এখানে ফটো অপশনে ক্লিক করে ফটো দিয়ে দিবেন। তারপর এখানে টিক চিহ্ন ক্লিক করে দিবেন। আপনার গ্রুপ ক্রিয়েট করা ডান। দেখেন 2 জন মেম্বার আছে। এখন এখান থেকে আপনারা যে কোনো পোস্ট এখানগুলোতে আপনি পোস্ট বা যে কোনো কিছু যেটাই শেয়ার করতে চান না কেন এখান থেকে করতে পারবেন। তো এখন আসি যে গ্রুপে মেম্বার অপশন বা গ্রুপটা আমরা প্রাইভেট না পাবলিক করব। যেহেতু আমাদের এগুলো সব পার্সোনাল গ্রুপ হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রাইভেট করে রাখবো। আচ্ছা, এই কলম যে পেন আইকন আছে, পেন আইকনে আমরা ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর দেখেন এখানে গ্রুপ টাইপ। যদি আপনি যেহেতু আমাদের সবগুলো গ্রুপই প্রাইভেট হয়ে থাকে, কারণ এগুলো যেহেতু আমাদের প্ল্যাটফর্মের জন্য সবগুলো গ্রুপই এখান থেকে প্রাইভেট রাখবেন। তো আমি ওখানে প্রাইভেট রাখছি। আর পাবলিক যদি রাখতে চান পাবলিক রাখবেন। তো প্রাইভেট রাখার পর এখানে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। এখন গ্রুপের লিঙ্ক যদি কাউকে শেয়ার করতে চান তাহলে গ্রুপ টাইপসে আসবেন। গ্রুপ টাইপসে আসার পর এই যে এখানে যে লিঙ্ক অপশন আছে, কপি লিঙ্কে ক্লিক করার পর এই লিঙ্কটা যাকেই দিবেন সেই ওই লিঙ্কে ক্লিক করে আপনার গ্রুপে অ্যাড হতে পারবে। তারপর গ্রুপে পারমিশন আপনি কাকে কি গ্রুপে ইউজার কেউ যদি মেম্বার অ্যাড করতে না পারে, পারমিশন যদি কাউকে না দিতে চান
তাহলে এই অপশনটা অফ করে দিবেন। এই অপশনটা অফ করে দিলে আপনার গ্রুপেও আপনি ছাড়া মানে অ্যাডমিন ছাড়া অন্য কেউ কোনো গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবে না অ্যাডমিন ছাড়া। তারপরে এটা হচ্ছে সেন্ড টেক্সট মেসেজ, যদি এটা অফ করে দেন অ্যাডমিন ছাড়া অন্য কেউ মেসেজ করতে পারবে না। তারপর এটা পিন মেসেজ, পিন মেসেজ যদি আপনি এটা অফ করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ছাড়া অন্য কেউ মেসেজ পিন করতে পারবে না। বা যদি এই যে চেঞ্জ ইনফরমেশন, গ্রুপের ইনফরমেশন যদি এটাও যদি অফ করে দেন আপনি ছাড়া আর কেউ গ্রুপের ইনফরমেশন চেঞ্জ করতে পারবে না। তারপর আছে মিডিয়া সেন্ট, তো মিডিয়া সেন্ট অপশনে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে মেম্বাররা কি কি পোস্ট করতে পারবে। মানে পোস্ট করার জন্য আপনি যদি চান যে কোনো ফটো পোস্ট করতে পারবে না, তাহলে ফটো অপশন হচ্ছে টিক চিহ্ন উঠাই দিবেন। যদি আপনি চান যে না কেউ ভিডিও সেন্ড করতে পারবে না, ভিডিও টিক চিহ্ন উঠাই দিবেন। যদি চান যে আপনি স্টিকার এগুলো কেউ পোস্ট করতে পারবে না, তবে এগুলো আপনি উঠাই দিতে পারেন। এখানে লেখা আছে যে এটা যাকে দিতে চান হচ্ছে, যাকে বলতে কি যেটা আপনি রাখবেন ওটাই শুধুমাত্র এই গ্রুপে মানুষ হচ্ছে পোস্ট করতে পারবে, আপনার মেম্বাররা, অন্য কেউ হচ্ছে অন্য কিছু পোস্ট করতে পারবে না। তারপর মেম্বার অ্যাডমিন, যদি আপনি কাউকে অ্যাডমিন দিতে চান সেক্ষেত্রে হচ্ছে মেম্বারসে ক্লিক করবেন। মেম্বারসে ক্লিক করার পর তার যে 3 লাইন অপশন অথবা ক্লিক করে ধরে রাখবেন। এখানে দেখেন যে প্রমোটে অ্যাডমিন লেখা আছে, অ্যাডমিনে ক্লিক করে দিবেন। অ্যাডমিনে ক্লিক করার পর আপনি অ্যাডমিন দিতে পারবেন। তো যদি ওয়েবসাইটের যদি কাউকে অ্যাডমিন দেন সেক্ষেত্রে হচ্ছে সব ইনফরমেশনগুলো হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে অ্যাড করে দিবেন। আর যদি কোনো ট্রেনারদেরকে কেউ অ্যাডমিন দিতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে কিছু ইনফরমেশন হচ্ছে আপনারা হাইড করে রাখবেন। এটা হচ্ছে গ্রুপের ইনফরমেশন চেঞ্জ করা। আর এখানে আরেকটা অপশন আছে, আরেকটা অপশন হচ্ছে কি আপনারা যদি আপনার এখানে 100 মেম্বার হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কি মেম্বারগুলো হাইড করতে পারবেন, যে কেউ দেখতে পারবে না। এই যে এখানে দেখেন যে হাইড অপশন আছে, যদি 100 প্লাস হতে হবে। এখানে ক্লিক করলে 100 প্লাস মেম্বার হলে এখানে ক্লিক করলে মেম্বারগুলো অটোমেটিক হাইড হয়ে যাবে, অন্য কেউ ওই গ্রুপের মেম্বার দেখতে পারবে না। তো এখন চলুন যে দেখা যাক আমরা কিভাবে লাইভ চ্যাটগুলো ওপেন করব। লাইভ চ্যাট ওপেন করার জন্য দেখেন এখানে 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর দেখেন স্টার্ট লাইভ চ্যাট, তো স্টার্ট লাইভ চ্যাট অপশনে ক্লিক করবেন। স্টার্ট লাইভ চ্যাট অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা ওকে, লাইভ চ্যাট অপশনে ক্লিক করার জন্য হচ্ছে লাইভ চ্যাট চালু করার জন্য আমরা লাইভ চ্যাট অপশনে 3 লাইনে ক্লিক করে লাইভ চ্যাটে চলে আসবো। লাইভ চ্যাটে আসার পর দেখবেন যে এখানে আপনি কিসের মাধ্যমে লাইভ চ্যাটটা ওপেন করতে যাচ্ছেন, হচ্ছে গ্রুপের নামে না আপনার পার্সোনাল, যেহেতু আপনি পার্সোনালভাবে শেয়ার করবেন তো হচ্ছে গেট স্টার্টে হচ্ছে আপনি ক্লিক করবেন। যদি হচ্ছে আপনি গ্রুপের নামে হচ্ছে আপনি ওখানে শো করাতে চান নিচেরটা টিক চিহ্ন করবেন, আর যেহেতু পার্সোনালি রাখবেন। তারপর এখানে এই যে স্টার্ট ভিডিও চ্যাট এখানে ওপেন ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন লাইভ চ্যাটটা ওপেন হয়ে যাচ্ছে বা ওপেন হয়ে গেছে। এখন এখানে চাইলে আমি অন্য কোনো মেম্বার বা আমার অন্য একটা আইডি দিয়ে আমি ওপেন হয়ে দেখব যে আসলে ঠিক মতো কাজ করছে কিনা। তো আমি এখানে হচ্ছে মিউট হয়ে আছি, যেহেতু আমার ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করা হচ্ছে। তো আমি এখানে দেখেন অন্য একটা আইডি দিয়ে জয়েন করতেছি। আচ্ছা এই যে এখানে দেখেন যদি কেউ জয়েন করতে চায় তো সেই ক্ষেত্রে এই যে উপরে যে জয়েনিং অপশন আছে, এই জয়েনিং অপশনে ক্লিক করলে সে সাথে সাথে জয়েন্ট হতে পারবে। তো আমি জয়েনিং অপশনে ক্লিক করি। ওয়েট করুন। তো জয়েনিং অপশনে ক্লিক করতে পারবে, ক্লিক করার পর জয়েনিং অপশনে ক্লিক করলে সে সাথে সাথে জয়েন হতে পারবে। তো আমি আমার অন্য একটা আইডি দিয়ে জয়েন করতেছি। দেখুন আমি আমার অন্য একটা আইডি জয়েন করছি।
তো জয়েন করার পর আমি চাইলে হচ্ছে ওকে মিউট করতে পারবো বা ওকে আনমিউট করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি, দেখেন ওর ভলিউমটা আমি চাইলে বাড়াতে পারবো, ওর ভলিউমটা যদি কম শোনা যায়। তারপর এখানে মিউট অপশন আছে বা রিমুভও করতে পারবো। তারপর এখান থেকে আপনি যদি স্ক্রিন শেয়ার করতে চান, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এইখানে অপশন আছে এডিট ভিডিও আছে টাইটেল। আপনি টাইটেল যদি কোনো নেম দিতে চান যে কি বিষয়ে হচ্ছে সেটা করতে পারবেন, বা এডিট পারমিশন, এখানে যদি কাউকে কোনো পারমিশন দিতে চান তাহলে পারমিশন দিতে পারবেন। এই লাইভ ক্লাসটা শেয়ার করতে চাইলে লিঙ্ক হচ্ছে আপনি শেয়ার করতে পারবেন। তারপর শেয়ারে স্ক্রিন, আপনি শেয়ার স্ক্রিনে ক্লিক করলে স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে অটোমেটিকলি। যেহেতু আমার একটা স্ক্রিন বর্তমান শেয়ার করা আছে, পরে ওটা আবার বন্ধ হয়ে যাবে। তো স্ক্রিনটা আপনারা ওইভাবে শেয়ার করতে পারবেন। তো আমি হচ্ছে এই স্ক্রিনটা অন্য ফোন দিয়ে শেয়ার করে দেখাচ্ছি। দেখুন আমার অন্য একটা ফোন দিয়ে আমি স্ক্রিনটা শেয়ার করছি, তারপর স্ক্রিনটা এরকম দেখাচ্ছে। তো এইখানে যদি হচ্ছে আপনি মিনিমাইজ করতে চান, মিনিমাইজ করার জন্য আপনাকে এই যে এখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, অটোমেটিকলি মিনিমাইজ হয়ে যাবে। আপনি বাইরে যে কোনো কাজ করতে পারবেন, মিনিমাইজ করে। আবার এই মাইক অপশনে ক্লিক করবেন, অটোমেটিকলি হচ্ছে ওখানে চলে আসবে। আপনি আনমিউট করবেন না কি করবেন, এখান থেকে চলে আসতে পারবেন। তো আমি আমার হচ্ছে ওইখানে যে লাইভ চ্যাট আছে, আমি লাইভ চ্যাটে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রুপের যে ইনফরমেশনগুলো আছে, যে আমরা গ্রুপে কিভাবে লাইভ চ্যাট শেয়ার করবো, বা অথবা মেম্বারদের যে আমি কিভাবে মেম্বারদের স্ক্রিন শেয়ার করে দেখতে। আচ্ছা, ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।